সিরিয়াসলি বলছি, আপনার খাওয়া বেস্ট অ্যান্ড বেস্ট একটা মাছ রান্না হতে পারে এটা। চলেন আজকে শেয়ার করি আপনাদের সাথে। প্রথমে নিয়েছি পেঁয়াজ, একটু লবণ, একটু হলুদ, একটু মরিচ, তারপর খুব ভালো করে হাতে মলে নিয়েছি। এমনভাবে মলেছি যে আমার চোখের পানি পড়তে পড়তে আর সেই ভিডিওটা আমি করতে পারিনি। আর নিয়েছি একদম কাঁচা পাকা টমেটো, একদম দেশি টমেটোটা যেটা একটু টক টক হবে সেটা, আর সাথে পরিমাণ মতন কাঁচামরিচ, যে যেরকম ঝাল খায়। প্রথমে সবগুলো মশলাকে মাখিয়েছি, তারপর দিয়ে দিয়েছি আমার খুব পছন্দের একটা মাছ। কী মাছ এটা অনেকে হয়তো বা চিনেছেন, তবুও বলে দিচ্ছি, এইটা স্যালমন ফিশ। স্যালমন ফিশটা কিন্তু আমার অনেক পছন্দের। নর্মালি মাঝে মাঝে আমি যেটা করি, ভেজে খাই। তো আজকে ফিল করেছি যে কোনো ভাজাভাজির মধ্যে আমি নাই, আমি হচ্ছি টক টমেটো দিয়ে হাতে মলা পেঁয়াজ মশলা মাখিয়ে তারপর আমি এই মাছটা আজকে রেঁধে খাবো। নামমাত্র পানি দিয়ে ঢেকে বসিয়ে দিয়েছি। এটাতে কিন্তু জিরা তারপরে রসুন আদা এগুলো কিচ্ছু দেওয়া যাবে না, শুধু পেঁয়াজ আর একটু টমেটো, নামমাত্র হলুদ আর একটু মরিচ দিয়েই কিন্তু আমি বসিয়েছি। আর যেটা করেছি, তেলটা দেওয়ার সময় পুরোটাকে হাতে মেখে একদম গদগদ একটা ভাব করে দিয়েছি। আর হাতে মেখে আরও বুঝিয়ে দিয়েছি তুমি কতটা স্পেশাল মাছ আমার জন্য। তা রান্না অনেকটা শেষ হয়ে গেছে, আমি এবার উপর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। স্যালমন ফিশের কিন্তু নিজস্ব তেমন একটা স্বাদ নাই, যেহেতু এটা সমুদ্রের মাছ। তাই আমার যখন যেভাবে ভালো লাগে আমি স্যালমন ফিশটাকে ওইভাবেই খাই। বেশিরভাগ সময় মশলা মাখিয়ে ভেজে খাওয়া হয়। আজকে আমি রান্না করলাম, আর এই রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ট্রাস্ট মি, হাতে মাখা মাছের মজাই আলাদা। স্যালমন ফিশটা এইভাবে এখনও যারা রেঁধে খাননি, তারা প্লিজ একবার হলেও আমার এই রান্নাটা দেখে হাতে মেখে মজা করে গরম ভাতের সাথে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টস করবেন যে এই রান্নাটা কেমন হয়েছে। ট্রাস্ট মি, এই মাছটা এত মজা হয়েছে যে আমি যে কয় প্লেট ভাত খেয়ে ফেলছি আমি নিজেও জানি না। আর আমি কিন্তু রান্নাবাড়ায় খুব একটা নাড়াচাড়া করি না, আমি কড়াইটা ধরে একটু করে নাড়িয়ে দিয়েছি, আমি কোনো চামচ দিয়ে নাড়াচাড়া করিনি। মাছের ভেতরটা ছিল একদম জুসি আর এত সুন্দর পিঙ্ক কালার। খাবারের সময় মনে হচ্ছিল মাছটা একদম মাখো মাখো হয়ে মশলায় ঝোলে এত মাখো একটা ভাব আসছে, মানে আমার জিভে জল চলে আসছে এটা বলতে গিয়ে। তো যাই হোক, স্যালমন ফিশ যারা পছন্দ করেন, তারা যারা ভেজে খান, এই রান্নাটা দেখে তারা একবার টমেটোর সাথে রেঁধে খেয়ে দেখেন, দুর্দান্ত মজা। আশা করি ভালো লাগবে।